হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি রথের মেলায়। আজকে হচ্ছে রথ যাত্রা। আমার সাথে যাচ্ছে আমি, বাবাই, দীপক। তো আমাদের সাথে থাকো, তারপরে যাচ্ছি আমরা মেলা। থাকো আমাদের সাথে, অনেক মজা হবে। তো গাইজ চলো, আমাদের যাত্রা এখান থেকে শুরু হলে চলো। তো গাইজ আমাদের এখান থেকে বেলাকোবা মাত্র 11 কিলোমিটার, যেখানে মেলা হচ্ছে। এই মেলাটাতে আমরা অনেক আগে গিয়েছিলাম, মানে সামনের বছরে গেছিলাম। এই বছর আরও যাচ্ছি, শুধু লোকগুলো চেঞ্জ হয়ে গেছে। আগের বার ছিলাম আমরা 4 জন, এই বছর যাচ্ছি আমরা 3 জন। আর আমরা 3 জন যাবো জন্য আমি আমার গাড়িটা নিলাম না, বাপের গাড়িটা আমি ড্রাইভ করতেছি। ও যাই হোক, সরি রাইড করতেছি। আর এই ডান দিকে আমাদের নদী দেখতে পাচ্ছ, কল্যাণ নদী, কি সুন্দর জলে পুরা লোড হয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের সেই খেলার মাঠ, এখানে বিকেলবেলা করে ফুটবল খেলে। কিন্তু এখন তো কাউকে দেখতে পাচ্ছি না। আর আমরা মর্নিং ওয়াক করতে এখানে এতক্ষণে জায়গা অব্দি আসি। তো গাইস, আমরা যে রাস্তাতে চালাচ্ছি এখন, এইটা রাস্তা সোজা চলে যায় একদম মন্তুনি অব্দি। তোমরা যদি যেতে চাও মন্তুনি হয়ে, বেলাকোবা হয়ে, বা ওপর থেকে গাজলডোবা দিয়ে যাওয়া যায়। তোমরা অবশ্যই যাবো না, আমরা হচ্ছে বাঁদিকে যে রাস্তাটা আছে এই পাশ দিয়ে যাবো, কারণ মন্তুনি থেকে মেলাটা অনেক দূর হয়ে যায়। আমরা এখন এই রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছি। দেখতে পাচ্ছ যে আমাদের আশেপাশে কত সুন্দর চা বাগান। এই জায়গাটা তো চা বাগানে বেশি, কারণ কাছে নদী, এখানে চা গাছ হচ্ছে ভালো হয়। এই রাস্তাটাতে সচরাচর আমরা যাই না, কিন্তু হচ্ছে শুধুমাত্র আমরা ব্লগ করতে আর হচ্ছে মেলাটা হইলেই এই বেশ দিয়ে যাই, রাস্তাটা যাই না। আমরা পার করবো পাঙ্গা নদীর ব্রিজ। এই ব্রিজটা অনেক দিনের পুরানা, কিন্তু ব্রিজটা মোটামুটি তবু এখনই ঠিক আছে। আর জল হলো এই পাশ দিয়ে, এই 2 দিন আগে জল হয়েছে, একদম রাস্তার উপর দিয়ে জল দিচ্ছিল। এখন প্রায় সন্ধ্যা হওয়ার মুখে, প্রায় সন্ধ্যা হয়েই গেছে, তার জন্য হয়তো ভিডিওটা একটু খারাপ আসতে পারে, একটু ম্যানেজ করে নিও। আর যুবক আমাকে বলতেছে যে সামনে দোকান থাকলে কোনো দাঁড়াই দে, কারণ ও বলে ধূপকাঠি নেবে সন্ধ্যা আগে, সন্ধ্যাবাতি দেওয়ার আগে। समझ रहे हो ना? ধূপকাঠি ধরায় তারপরে যাবো। আমরা তো বাঙালি মানুষ, সন্ধ্যা হলে সন্ধ্যাবাতি দিই। আর এখানে পড়ছে রেল গেট, হবে আমাদের হয়তো 10 থেকে 5 মিনিট লেট আরও। ফোন করছিলি আরো 10 মিনিট লেট হবে মনে হচ্ছে। পরে ফোন করলাম, আমি বললাম ব্যাক করে না ফোন ঘুরতে। এ প্রসেনজিৎ ভাই, আমাদের আগে চলে আসছিস। হ্যাঁ, ফাইনালি গাইস তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেন চলে আসছে।
few moments later. ব্রেকটা ছাড়বি না। তো আমাদের যাত্রা আবার শুরু হলো। এখান থেকে উঠছে এখন রেলগেট। আরে ভাইও জলদি উঠাও, মনে হচ্ছে আটকায় গেছে। হ্যাঁ না না রিল্যাক্স। যা আগে যা। ব্রেক টাকা। রেলগেটটা পড়লে এত ভিড় হয় কি বলবো, আর বলার মতো কিছু নাই। হ্যাঁ আমাদের মহিদনগরেরটা পড়লেই বাপরে বাপ। ফাইনালি আমাদের যাত্রা আবার শুরু হলো অনেক জ্যামের পর। জ্যামে পড়লে মনটা কয় না যে ভাই 2 মিনিটের করে থাকি। আর এই যে ছাপড়ি রাইডার মাথার মধ্যে নাই হেলমেট, গাইজ তোমরা যখন যাত্রা করবা সবসময় মাথার মধ্যে হেলমেট লাগাই নেবা, কারণ রাস্তাঘাটে চলার পথে কখন কি করতে পারে আমরা সেটা কেউ জানি না। কিন্তু এই ভিড় দেখতে পাচ্ছিস না, স্ট্যান্ড তো নাই। সামনে যাবো, যে ভিড় গাছ তোমরা দেখতে পাচ্ছ, যে দেখ সামনে স্ট্যান্ড আছে নাকি দেখ। এই জ্যামে পড়লেই তো মেজাজ গরম হয়ে যায়, কি বলবো আর। স্ট্যান্ড আছে, ও আছে আছে। এখানে রাখলাম, বাড়িতে বাড়িতে। উড়ি শালারই কি ছাকা লাগছে রে সাইলেন্সের পাইপটা। মাইরি কোন বেশে বেশে এটা পাথর টাথর কিছু দিয়ে নিচে। কেন ড্রাইভে যাচ্ছে? হ্যাঁ ড্রাইভে যাচ্ছে। অনেক কষ্টের পর কোন বাড়ির ভিতরে পাইলাম আমরা বাইক স্ট্যান্ড। ও গাইস আমাদের গাড়ি রাখা শেষ ফাইনালি। এবার আমরা যাচ্ছি মেলার দিকে, তোমাদেরকে একবারে মেলা সামনে নিয়ে যাচ্ছি, চলো গাইস। আমরা চলে আসছি এখন মেলাতে, দেখতে পাচ্ছি যে কি ভিড় চারদিকে বসে মেলা। প্রথমে মন্দিরের কাছে চ, ফার্স্টে আমরা যাবো এখন মন্দিরের কাছে। কতটা ওখানে চ। মেলাতে ঢুকলাম, আর মেলার কি বলবো, আর নিচে এত কাদা, ঠিক আছে পা রাখার জায়গা নিচে। সামনে চ। আর এটা হচ্ছে বাপ্পির মা জাদুঘর। এবার আসে না এবার জাদুঘর গাইস, এবার জাদুঘরকে খুব মিস করবো। মেলাতে একটা জাদুঘর আসতো। আর এটা হচ্ছে ডিস্কো, দেখতে পাচ্ছ ডিস্কো। তার পাশে হচ্ছে লাকড় দোলনা। ডিস্কোতে উঠবি, ডিস্কোতে উঠবি না। ও গ্যাস কমেন্ট করে জানে তখন ডিস্কো করতে হবে না, কে জানে উঠতো কিনা। এখন মাম্পির মা টিকিট কাটতে গেল। आपको मिलेगा मन चाहा इनाम, যদি কপাল দেখি কপালে কি जो আছে। चाहेंगे वही मिलेगा, जो पसंद होगा वही दिया जाएगा। हमारे दुकान में जितने भी सामान सजाए हुए हैं গাইস দীপক চলে আসছে টিকিট নিয়ে। ভাই টিকিটটা দেখি দেখি 65 টিকিট গুলো আছে, দেখি আমাদের কপালে কি আছে। अंगड़ी के ना छुपी नहीं बेच। চলে যাচ্ছে সামনে, দেখি সামনে আরো কি দেখতে পাওয়া যায়। সব জায়গাতে কাঠ বিছানো, মেলাটাতে সব
খেতে। ওই কি খাবি ও ভাই? বিরিয়ানি। চল। ফাইনালি গাইস আমাদের মেলা ঘোরা শেষ। আমরা মেলাতে কিছু খেলাম না, মেলার জিনিস সেরকম বেশি ভালো না। আমরা বাইরের কোনো দোকান থেকে ভালো কিছু খেয়েটে বাড়ি চলে যাব। আর মেলাতে যে অবস্থা, মেলার যে ভিড় দেখে আমাদের হালুয়া টাইট হয়ে গেছে। তাছাড়া মেলাতে আমরা কিছু খাবো না, এখান থেকে গাড়ি বার করে ওখান থেকে আমরা চলে যাবো সামনের দিকে। বেশ গাইস আমরা একটা দোকান খুঁজে পেয়েছি, সেই দোকানে বিরিয়ানি খাইটে আমরা এখন বাড়ি চলে যাব। চল বিরিয়ানি চল। দিবকরা বিরিয়ানি খাবে, আমি চাউমিন খাবো। গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন রওনা দেবো বাড়ির পথে। আজকের ব্লগ এই পর্যন্ত, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড বাই।